এখানে আপনারা যে ভিডিওটি দেখছেন মনে হতে পারে এটা ভালো কোনো ক্যামেরা দিয়ে শুট করা, কিন্তু নয়, এটা আমরা এআই এর মাধ্যমে তৈরি করেছি। এছাড়াও এখানে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটা আমরা একটি ফটো থেকে এরকম ভিডিওতে রূপান্তর করেছি। তো এরকমভাবে আপনারাও কিভাবে এআই এর মাধ্যমে এরকম ভিডিও তৈরি করবেন এবং এরকম ফটো থেকে ভিডিও তৈরি করবেন, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এই বিষয়ে পুরোপুরি শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন কিভাবে এরকমভাবে আপনারা এআই দিয়ে বা ছবি থেকে ভিডিও তৈরি করবেন সেটা দেখে নেওয়া যাক। তো সেজন্য ১ম এ আপনারা চলে যাবেন গুগলে। এটা আপনি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে। তারপরে আপনাদের সামনে গুগল এআই স্টুডিও এর ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের হোম পেজে এরকম দেখাবে। তো এখন যেহেতু আমরা প্রম্পট লিখে দেওয়ার মাধ্যমে ভিডিও তৈরি করব, আবার ফটো থেকে ভিডিও তৈরি করব, সেজন্য আমরা চলে যাব জেনারেট মিডিয়া এই অপশনে। এখান থেকে আপনারা যদি আগে থেকে লগইন করে না থাকেন তাহলে লগইন করে নিবেন। একটি জিমেইল দিয়ে লগইন করে নিবেন। লগইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা এখন চলে যাব ভিইও এই অপশনে। এই অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে জেনারেট ভিডিওস উইথ ভিইও টু ডিসক্রাইব ইউর ভিডিও, অর্থাৎ এখানে প্রম্পট লিখে দিতে হবে। এখানে আমরা একটি ভিডিও তৈরি করব, সেজন্য এখানে লিখে দিব, বাংলাতে লিখলেও হবে, একটি বাঘ একটি হরিণকে তাড়া করছে এরকম ভিডিও বানিয়ে দাও। এই প্রম্পট লিখে দেওয়ার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে রান সেটিংস নামে রয়েছে। তো এখানে রেশিও রয়েছে 16:9 এবং 9:16। তো তারপরে রয়েছে ভিডিও ডিউরেশন। তো এখানে যা আছে তাই রাখবো। তারপরে এখান থেকে এখন আমরা রান নামে এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ভিডিও তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে রানিং ভিডিও তৈরি হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি ভিডিওটি সুন্দরভাবে তৈরি হয়ে যাক। ভিডিও তৈরি হয়ে গেলে খুব সহজেই আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখা যাক ভিডিওটি কিরকম ভাবে তৈরি করে। পাচ্ছেন যে প্রম্পট লিখে দিয়েছিলাম সেরকম ভাবে একটি ভিডিও তৈরি করে দিয়েছে। তো এখন আমরা চাইলে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবো। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই শুধুমাত্র প্রম্পট লিখে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন। এখন চলুন আমরা একটি ফটো দিয়ে ভিডিও তৈরি করব। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ আপলোড দেওয়ার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি ছবি দিয়ে দিব। তো আপনি আপনার একটি ছবি দিয়ে দিবেন। ছবি আপলোড করার পর এখানে আমরা একটি প্রম্পট লিখে দিব। লোকটা জুস পান করছে এরকম ভিডিও বানিয়ে দাও। তারপর এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব। এখানে 9:16 সিলেক্ট করে রান বাটনে ক্লিক করব। তাহলে এখানে ভিডিও জেনারেট হতে শুরু করবে। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে ভিডিওটি জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটো থেকে ভিডিও তৈরি হয়ে গেল। এখন আমরা এটা প্লে করে দেখব। সেজন্য একটু স্ক্রিন বড় করে নিলাম। তারপরে এখানে এখন প্লে করব। প্লে করলে দেখতে পাবেন যে এটি একটি ফটো ছিল, এখন কত সুন্দরভাবে ভিডিওতে রূপান্তর হয়ে গেছে। এরকমভাবে আপনারাও ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট একটি প্রম্পট লিখে দেওয়ার মাধ্যমে। এভাবে আপনারা চাইলে খুব সহজেই শুধুমাত্র প্রম্পট লিখে ভিডিও তৈরি করতে পারেন, অথবা ছবি থেকে ভিডিও তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।